নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর এই আজকাল পরশুর আজকের অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। আর সুভাষিত জ্যোতি মানেই সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা, যার বক্তব্যে আমি আপনি নতুন করে জীবন গড়তে সাহস পাই। কারণ সাহসটা সবাই দিতে পারেন না। সুভাষ শাস্ত্রী সেই মানুষ যার 18 থেকে 19 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতার নিরিখে আপনার ছকের বিশ্লেষণ। সুতরাং বুঝতেই পারছেন, আপনার ছক যখন সুভাষ শাস্ত্রীর কাছে এসে পৌঁছয়, তখন সেই ছকের আদি দিগন্ত কিন্তু তার বিশ্লেষণের মধ্যে থাকে। অনেক অনেক স্বাগত সুভাষদা। আর আপনি ভীষণভাবে জোর দেন নক্ষত্রের উপরে, কারণটা কি? নক্ষত্র হচ্ছে হরোস্কোপের চালিকা শক্তি। হরোস্কোপের মূল শক্তি নক্ষত্র, নক্ষত্রের ডিগ্রি, মূল ত্রিকোণ, অনেকগুলো দিক আছে। এগুলো আরেকটু জটিলে যারা জ্যোতিষ প্র্যাকটিস করছেন কিংবা যারা কিছুদিন করছেন, মূল ত্রিকোণকে ধরেন না। আরও পরের স্টেপ, মানে এগুলো যখন প্রথম 5-7 বছর 8 বছর আমি জ্যোতিষ করেছি, মূল ত্রিকোণের গুরুত্ব বুঝতে পারিনি। হরোস্কোপ, মূল চার্ট, নবাংশ চক্র, সপ্তমাংশ অতটা নয়, অষ্টোত্তরী, বিংশোত্তরীর পরে অষ্টোত্তরী, হরোস্কোপের পরে নবাংশ, আর হচ্ছে এই টোটালটাই লিঙ্ক আপটা ছক, নবাংশ, বিংশোত্তরীটা মূল দশা, অষ্টোত্তরী ওখানে কানেক্টেড হবে 8 নম্বর থেকে বিংশোত্তরী। এই টোটালটা লিঙ্ক আপ করছে হচ্ছে নক্ষত্র। শুধুমাত্র আজকে যেমন আলোচনার বিষয় হচ্ছে আমার উত্তরাষাঢ়া নক্ষত্র। দেখুন, এই নক্ষত্র চেঞ্জিং নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র, এই যে চেঞ্জিং নক্ষত্র, এর অবস্থানটা কোথায়? অবস্থানটা দুটো ঘরে, ধনু আর মকরে। এখান থেকে শনি বিদায় নিয়েছে। শনি এখান থেকে বিদায় নিয়েছে, মানে 7.5 কথা বলছি, বিদায় নিয়েছে। যাদের শনির দশা চলছে তাদের ব্যাপার আলাদা। এই শনি আর রবির যে বিরোধ, দেখুন, মানে গ্যালাক্সিতে আপনার আমার ছক, তোমার ছক, ওর ছক নয়, গ্যালাক্সিতে এইখানে এই অ্যান্টি সেট হয়েছে ক্লকওয়াইজ। জ্যোতিষে কীরকম ঘোরে? এরকম ঘোরে। ঘড়ি কীরকম ঘোরে? এরকম ঘোরে। আমি একটা কথা বলেছিলাম, মাথায় রাখবেন, যে যাদের মাথার চুল পড়ে যাচ্ছে কিংবা চুল বেশি পড়ছে, তারা ওই চুলগুলো জমা করবেন 7 দিনের মতন করে, না এইরকম ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। যা কিছু জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক, যা কিছু অশুভ জিনিসকে খণ্ড নয়, উল্টো দিক থেকে ঘোরানো হয়। ভগবান জগন্নাথেরও উল্টো রথ যাত্রা হয়, একবার গিয়ে একবার আসে, মানে রাস্তাটাকে কেটে দেয়। অর্থাৎ কিনা যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে আসছে, মানে সেটা ক্রস করছে, মানে প্রদক্ষিণ করা। আবার যখন দেখবেন এই সামনে সর্ববৃহৎ অনুষ্ঠান আসামের কামাখ্যা স্থানে হবে, মন্দির প্রদক্ষিণ করা। কি করে করবেন? মন্দিরে পুজো করার থেকে প্রদক্ষিণ বেশি গুরুত্বপূর্ণ। লোকে জানে না হাউ টু প্রদক্ষিণ করা, কতবার করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় ক্রস হতে হবে। মন্দির প্রদক্ষিণ খুব উচ্চ লেভেলের সাধনা, সূর্যের আলো ফোটার আগে। তো যাই হোক, আমি বলছি যে ক্রস করা, জগন্নাথের রথ দেখবেন ওই পথে গেল, ওই পথে এলো, এরকম বহু এক্সাম্পল দিতে পারি আপনাদের সামনে। বড় বড় পীঠস্থানে বলুন, যা বলুন, ওই ক্রস করছে। তো শনি আর রবি এখানে কি করছে? এই প্রোগ্রামে বসলে এই আগের দিনও এই হয়েছে। তো শনি আর রবি কি করছে? ক্রস করছে। যাদের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র, একটা বসেছে ধনুতে, ওই নক্ষত্র চলে যাচ্ছে হচ্ছে মকরে চলে যাচ্ছে। এই মকরে যাদের যাচ্ছে, ওখানে তাদের জন্য অবস্থানটা ক্রিটিক্যাল তৈরি করছে। ধনুতে যখন স্টার্ট হচ্ছে, ও কিন্তু ধনু স্টার্টিং অলওয়েজ গুড মানা হয়, অলওয়েজ। আমি বলেছি, এই যেমন মৃগশিরার ক্ষেত্রে স্টার্টিং ভালো না, পরে গিয়ে ভালো, রাহুর ক্ষেত্রে তাই বলছি। কিন্তু এটা কিন্তু এই জুন মাসের জন্য বলেছি, জুন টু জুলাই, মানে ওই জুনের 12-14 থেকে বলেছিলাম, জুলাইয়ের 12-14, এটা 1 মাসের ফলাফল বলেছিলাম আমি। 1 মাস, এই মাসে কি হতে পারে। কিন্তু যখনই টোটাল একটা হরোস্কোপের বিচারে আমরা যাব, তখন তো এটাকে পার্টলি 1 মাস 2 মাস করে দেখি না, একটা অ্যাসপেক্টে দেখি, দশার অ্যাসপেক্টে দেখি, এবং সেই দশাটা কি ফল দিতে পারে, সেই ক্যারামের গুটির মতন কোথায় হিট করলে কি রেজাল্ট দিতে পারে, আমরা কি করছি, মানে আপনি কি করছেন,
আপনার ওই নক্ষত্রকে ওই সময়কালীন যদি আপনি করেন কি দিতে পারে, আদৌ যা করছেন সেই নক্ষত্রের সেইখানে আপনাকে তুঙ্গে তোলার তার ক্ষমতা আছে কি না, এইগুলো বিচার করে একটা জ্যোতিষে, তুমি নক্ষত্রের বিচার বলতে গিয়ে আমাকে এতগুলো দিক টানতে হলো, এক কথায় নক্ষত্রকে কমপ্লিট করা অসম্ভব। তো এবারে আসি আমরা আজকে আপনার যে আলোচনার মূল জায়গা, ওটাও তো নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্র রবির নক্ষত্র, মকরের ঘরে এন্ড হচ্ছে, ধনু থেকে স্টার্ট হচ্ছে। ডিগ্রিগতভাবে ধনুতে এর ফলাফল ভালো থাকে, মকরে গিয়ে শনির ঘরে গিয়ে উইক হয়ে পড়ে, ফল দিতে পারে না। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, শর্টকাটে চলে আসি বিশ্লেষণ কম করে, বিশ্লেষণ থেকে সাধারণ মানুষ খুব একটা বেনিফিটেড, পাখাটা চালা বাবা, গরম লাগছে, এসি কাজ হচ্ছে না। বিশ্লেষণ থেকে সাধারণ মানুষ খুব একটা উপকৃত হতে পারবেন না, বিকজ জ্যোতিষের কচকচানি। তার থেকে স্টেট যদি বলি, আপনার এই নক্ষত্র এখন এই করলে ভালো ফল হবে, আমার মনে হয় আমার দর্শকরা বেশি বেনিফিটেড হতে পারবে, একদম স্টেট লাইন কথাবার্তা। সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে বুঝতে হবে যে এই রবির নক্ষত্রের জন্যে আপনাকে কি করতে হবে ভালো ফল পাওয়ার জন্যে। আপনি যে ফিল্ডেই থাকুন, এনি টাইপ অফ ফিল্ড, স্টাডি বাদ দিয়ে, স্টাডি এখানে বুধের কাজ, স্টাডির মধ্যে হ্যাঁ তবু একটু বাঁচলাম। তুমিও কিছু বলছো না আজকাল, দেখতে পাচ্ছি, আগে তবুও বলতে, এখন সেটাও বলো, গরমও লাগে না তবু। তো জানি না তোমার কেন লাগে না, আমি জানি, আমার লাগছে এখন। কথা হচ্ছে যে স্টাডির ক্ষেত্রে রবির ফলাফল খুব একটা নেই, কিন্তু যদি আপনি রোজগার ওরিয়েন্টেড পড়াশোনা, অর্থাৎ চাকরির পড়াশোনা মানে ডিগ্রির পড়াশোনা নয়, চাকরির পড়াশোনা, মানে চাকরির পড়াশোনা করছেন, রোজগারের জন্য আর একটু বেটার করার জন্য কিছু স্টাডি করছেন, পড়াশোনা বাদেও কিছু কিছু স্টাডি করে অনেকে, এবং আর্নিংয়ের মধ্যে রয়েছেন, বেটার করার চেষ্টা করছেন, কিংবা আর্নিং স্টার্ট করার চেষ্টা করছেন, অলওয়েজ আপনাকে রবিকে প্রায়োরিটি দিতে হবে। আদারওয়াইজ আপনি লেবার ক্লাস লোকে পরিণত হয়ে থাকবেন, মালিক শ্রেণী হতে পারবেন না। কর্মী শ্রেণী আর মালিক শ্রেণীর মধ্যে একটা মেন্টালি ডিফারেন্স থাকে, এই মেন্টাল ডিফারেন্সটা তৈরি করে দেয় রবি। আর রবির জন্য আপনাকে কি করতে হবে, রবির জন্য আপনাকে মনে রাখবেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, ঘরে বসে জ্যোতিষ, আমার কাছে আসা ছেড়ে দিন, আমার ফোন এখানে কাটবো না বলে কাটবো, কি করবো, বলে কাটবো, সময় লাগবে তো, তাহলে নিয়ে নি ফোন, তাহলে ঠিক এখানে ফিরিয়ে দিও, রবির জন্য ঘরে বসে চলো। নমস্কার। নমস্কার দিদি, আমি একটু জানতে চাইছি আমার বোনের জন্য। আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু নামটা বলতে চাইছি না, আমি বলছি হুগলি জেলা থেকে। আচ্ছা, বোনের ডেট অফ বার্থ বলুন। বোনের হচ্ছে 1987 13ই মার্চ 8:50, আর কল্যাণী জন্ম 8:50 কখন? 13ই মার্চ 1987 সাল, সকাল 8:50। হ্যাঁ, কল্যাণী জন্ম, হসপিটালে। বারবার ফোন আসছে, মরার কল, মানে এই প্রোগ্রামে বসলে অফ করে দিয়ে বসতে হবে। 1987 সাল, টাইম বলো। সকাল 8:50, কল্যাণী, নদিয়া। হ্যাঁ। কে হয় তোমার বোন? আমার বোন হয় স্যার। ছকের অবস্থান খুবই খারাপ। কি ব্যাপার? ছকের অবস্থান খুবই খারাপ। মাঙ্গলিক কাটানো হয়েছে না কিছু করনি? না না স্যার, মাঙ্গলিক কাটানো হয়নি। তাহলে তো সর্বনাশ হবে। কেন কি রাহু বৃহস্পতি, আমি ছকটা ফেলছি, ছকটা ফেল, আরে ছকটা ফেল। এই ছকে বিশেষ কিছু হবে না। সিংহ রাশির ছক, অষ্টমে শনি, লগ্নে মঙ্গল। আচ্ছা, শনিটাকে একটু তুলি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না টিভিতে, আবার এটা তুললে এটা কেটে যাচ্ছে। এই তো কিছু করা হয়নি, তো 30 বছর, মানে 87 সালে জন্ম, মানে 41, কত হলো গো? হ্যাঁ হ্যাঁ, 41 স্যার। 41।
কিছুই হবে না, রাহুল গ্রাসে পড়ে রয়েছে এবং খুবই মানে খারাপ অবস্থা। মানে খারাপটা মানে কোন দিকে? বয়স হয়ে গেছে, বয়স একটা মিডল বয়সে চলে গেছে। খারাপ কি বলি টিভিতে বলো তো, মানে বলতেও তো মানে বলতেও খারাপ না, লাগছে আপনি আমার। কেন ফোন করেছেন? আপনার বোনের কি জন্য ফোন করেছেন? বলতেও তো খারাপ লাগছে আমার। আমার বোনের ওই 18-19 বছর বিয়ে, বয়স হলো, বছর হলো, শ্বশুরবাড়িতে ঘর করতে পারেনি। হবে না, একদম বাজে। শোনো না একটা কথা বলি, ননদ। একটা কথা বলি, শুনে নাও না। তোমাকে প্রথমেই বললাম মাঙ্গলিক কাটিয়েছে, বলেছি, তুমি উত্তর দিলে না। তারপরে বললাম ছকটা ফেলি, অষ্টমে শনি বসে আছে বিবাহ স্থানে। তারপরে বললাম বয়সও হয়ে গেছে। 3টে কথা বলেছি। তুমি আমাকে পাশ থেকে জিজ্ঞেস করছো খারাপ কোন দিকে, তা আমি বললাম আমার তো বলতেও খারাপ লাগছে, আমার তো বলতেও খারাপ লাগছে যে এখান থেকে এই ছকে আর কিছু হবে না, এর জীবন বাকি জীবন এইভাবেই চলবে। 1, 2 হচ্ছে যে বলে একে মানে মাঙ্গলিক অনেকেরই থাকে, একটা টাইম ফেজের পরে মাঙ্গলিক ক্যান ওভার, মানে ওই টাইমটা চলে গেলে ওই মেন্টালিটি থাকে না, পরের মেন্টালিটির সাথে সে ফিট করে যায়। অষ্টমে শনি যেটা বসে রয়েছে লগ্ন থেকে অষ্টমে শনি, এটার কোনো রিলিফ নেই। শনির দশা 19 বছর, 7.5 7.5 বছর, 19 আর 7.5 হচ্ছে 26.5, আর হচ্ছে দাঁড়িয়ে মানে জীবন থেকে 30 বছর খেয়ে নেবে। 19 বছর হয়ে গেছে, 18 বছর বিয়ে হয়েছে, আরও 12 বছর খেয়ে নেবে। 12 বছর পরে ওর বয়স গিয়ে দাঁড়াবে 53। হ্যাঁ, 12 বছর বয়স পরে যখন ও রিলিফ হবে তখন ওর বয়স কত? 53। মানে বিবাহিত জীবনের কিছুই আর পেল না, কিছুই আর পেল, এইভাবেই অ্যাডজাস্ট করে চলবে তোমার। মানে আপনার বোন কি স্বামীর সঙ্গে সংসার করছে না করছে না? না না, করছে না, বাপের বাড়িতে আছে। এই যে মাথা নাড়ছি বসে বসে, তুমি ওকে জিজ্ঞেস করছো, ক্যামেরায় ধরা পড়ছে, সুভাষ শাস্ত্রী বসে বসে ঘাড় নাড়ছে। বোন কি সংসার করছে? আমি বলছি না, করছে না, আর কিছু হবেও না। বড় কথা হচ্ছে যে বয়স কম থাকলে, অপরচুনিটি থাকলে কিছু হতো না। 41 পুরো দেখতে পাচ্ছি, শনি এখান থেকে 12 বছর খেয়ে নেবে, 53, কিছু হবেও না। তা তুমি এখন কি করতে চাইছো বলো? স্যার আপনার কাছে গেলে কিছু হবে? কিছু হবে কথাটা কি করতে চাইছো বলো? না, ও চাইছে যে অত মারধর করে, ওর মারধর করে, ওকে পাগল বলে। শোনো, ওকে বলে পাগল, ঠিক আছে? পাগল বলে, পাগল প্রতিপন্ন করতে চাইছে, যেখানে সেখানে দুমদাম মারছে, আয়গায় লেগে যেতে পারে, এবং মরে গেলে ও কথা বলতে দেবে? জিজ্ঞেস করে কথা বলছো না, কথা বলতে দিচ্ছ না। ও কিছু বললে বলে ওর মাথা খারাপ, উল্টো পাল্টা বকে, এটা বলে। ওকে সবসময় পাগলের একটা স্টিকার লাগিয়ে দিচ্ছ ওর গায়ে, মারধর করছে, আয়গায় লেগে যাবে। আর 3 নম্বর হচ্ছে যে মরে গেলেও কিছু তফাৎ আছে, বেঁচে যায়। তোমার বোন মরে গেলেও বেঁচে যায়। তা এইগুলো আমার মুখ থেকে টিভিতে বসতে আমার কি ভালো, মানে এই কথাগুলো বলতে কি আমার ভালো লাগছে? কিন্তু প্রত্যেকটা ঘটনাই ঘটছে। একদমই তাই, মানে আপনি ছবির মতো বলে গেলেন, উনি ওটাই আর কি, মানে লাইনে আছে তো, আপনি বলুন এবার। ওরে বাবা কেন বললেন? ও আমরা নিয়ে চলে এসেছি, ওকে এমন মেরেছিল, ভীষণ নাক দিয়ে ব্লিডিং বন্ধ হয় না। ভয় তো ভীতু, ভয়তে যায়নি যদি পুলিশ কেস হয়ে যায়। ওর ননদ ও শাশুড়ি ভীষণ জ্বালায়। আগেকার দিনে না, আগে বাচ্চা বললেন কথা, 10 বছর আগেও, এখন হয় কিনা জানি না, পুলিশ ফাইল হতো। সেই অন্য স্টোভের সামনে তেল ফেলে লাইনে ওখানে কাটি মাছের সার করে গিয়ে ধরে নিচ্ছে, সেই পুলিশ ফাইলে দেখাতো আগেকার। হ্যাঁ, নিশ্চয়ই জানো, তুমিও জানো, এখন হয় কিনা আমি জানি না। সব আগে হতো, সব শাশুড়ি ননদ বলে দাঁড়া তোকে ব্যবস্থা করছি বলে গায়ে তেল দিয়ে দিও, তেলের লাইনটা নিয়ে তেলটা করছে রান্না করার সামনে, ওই তেলটা ধরে সাট করে গিয়ে আগুন লেগে গেল। মানে ওরা চাইছো মরে যাক, নাহলে মাথা খারাপ পাগল। তো এইগুলো কি বলতে টিভির পর্দায় বসে আমার ভালো লাগে? বাচ্চা কটা বললেন? বাচ্চা এই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, 2টো কলেজে। 2টো বাচ্চা? হ্যাঁ, ও একটা সামান্য হেলথে কাজ করে, ওই দিয়ে চলে। আর ওর ঘাড়ে লোনের বোঝা দিয়ে দিয়েছে, পয়সা দেয় না, বাচ্চাদের পড়ায়, আর খালি মার। আর যা হয় ড্রিঙ্ক করে। আর শাশুড়ি আর সে ড্রিঙ্ক করে, বেশ করে, ড্রিঙ্ক অনেকেই করে। ড্রিঙ্ক করার সাথে মারার সাথে কি সম্পর্ক আছে?
এখনকার মেয়েরা মারলে মেয়েরাও মেরে একবারে পাট করে দেবে, একবারে মেরে। ওনার বোন তো বলছে ভীতু প্রকৃতির। আরে ওকে মেরে মেরে শোনো, একবার যদি ঘাড়ে চাপতে দেয় কেউ, সেখানে আপার হ্যান্ড নিয়ে নিয়েছে, মানে ও মেরে মেরে ও আর সাহসী ওর সামনে হতে পারবে না, বুঝতে পারছো তো? মানে কি আর বলবো, শব্দ কি বলতে ইরিটেট হচ্ছি তো। আপনি কেন আসতে যে দেখো যন্ত্রণা কি বলে দেবো আমি, হয়তো সুভাষদা টিভিতে এটা বলছে না, ও আর ডিভোর্স দিতে চাইছে না। হ্যাঁ, ও মেরে ফেলতে চাইছে ওকে, মরে যা, ও মরে যা। আপনারা চাইছেন ডিভোর্স হোক? না না, দেবে না, হ্যাঁ, ডিভোর্স হোক। দেবে না, দেবে না, অত্যাচার করে না, দেবে না ভাই। না, লোকালি বাড়ি বলে ফোনে খালি আজে বাজে কথা বলে বলে মাথাটাকে হ্যাং করে দিচ্ছে। পাগল। হ্যাঁ, তো আপনি সুভাষদার কাছে আসতে চাইছেন যাতে সুভাষদার প্রতিকারে আপনার বোনের ডিভোর্সটা হয়ে যায়? হবে না, হ্যাঁ, না, সরি টু সে, দেবে না। ডিভোর্স কোনো সময় ওয়ান সাইডেড হয় না। ইট নট, স্যার ও একা ফাইল করলে হবে না? না, ফাইট চলবে, আচ্ছা, ফাইট আচ্ছা। চলবে, কিন্তু এটা ডিভোর্স, এটা হবে না, এটা পারবো না করতে আমি। সুভাষ শাস্ত্রী যদি পারবো না বলে দেয়, সেটা তার কারণ না, এটা হবে না, যেটা হবে না, দেখো স্বীকারোক্তি দিতে এর মধ্যে এটা মেয়েটাকে কি ভালো রাখা যায় না সুভাষদা? কোথাও কি নেই ছকে ভালো চেঞ্জ থাকার কর জায়গা? ফ্রেমটা। হ্যাঁ বলো। মেয়েটাকে কি কোনোভাবে ভালো রাখা যাবে না? কোথাও কি নেই ভালো থাকার জায়গা ছকের মধ্যে? না, ডিভোর্স চাইলে ভালো থাকার জায়গা নেই, কেন ওটা তোমাকে তাহলে কি যন্ত্রণা দেবে। চাইলে ভালো থাকার জায়গা রয়েছে? নিজের মধ্যে থাকতে হবে, ওখানে যাব না, নিজের কাজ করব, কাজে ফোকাস করতে হবে। কাজের একটু গণ্ডিটা বাড়াবো, মেন্টাল ব্যালেন্সটা ঠিক করব। অনেকের বডি থাকে না, অনেকের বডি মরে যায়, অনেকের বডি মরে যায়। এই ব্যালেন্সটা আনার জন্য গ্রহের প্রতিকার দিলে ব্যালেন্সটা আসবে, যে কে আছে কে নেই, ভগবান আমাকে পাঠিয়েছে কর্ম করব। দিস ইজ দ্য থিঙ্কিং অফ দ্য, এবং দেখুন, তারপরে একটা কথা খুব পরিষ্কার, সুভাষ শাস্ত্রী চাইলে আপনাকে, আপনি যেভাবে বলছিলেন, আপনারা যেভাবে আকুলতা নিয়ে ফোন করেন, তাতে সুভাষদা অনায়াসে বলতেন হ্যাঁ হ্যাঁ চলে আসুন, আমি করিয়ে দিচ্ছি। উনি একটা বড় অ্যামাউন্টের প্রতিকার আপনাকে চাপিয়ে দিতেই পারতেন। সুভাষদা কি বললেন, না ডিভোর্স আমি করাতে পারবো না, কারণ এটা ওয়ান সাইডেড নয়। ডিভোর্স আপনি করলে ওই কেস চলবেই, আপনার তখন মনে হবে সুভাষ শাস্ত্রীর প্রতিকার নিলাম, ডিভোর্স তো পেলাম না। তাহলে আপনি আপনার বোনকে কেন আনবেন সুভাষ শাস্ত্রীর কাছে? কারেক্ট, সুভাষ শাস্ত্রীর কাছে আনবেন যাতে আপনার বোনের মানসিক জোর বাড়ে, ওই যে ভীতু হয়ে না, রয়েছে। ওর যে গ্রহগুলোকে ওই তো, ভীতু হয়ে নেগেটিভ থাকবে এনার্জি, না। আমি তোমাকে বলছি, যে গ্রহগুলোকে নেগেটিভ এনার্জি আর্ন করাচ্ছে, নেগেটিভ এনার্জি আর্ন করাচ্ছে, তার জন্য তো ভয় পাচ্ছে। অলওয়েজ ইজ প্যানিক, শি ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স, ঠিক আছে? এবং এর কারণে কি হচ্ছে, ওর জীবনের সামনে বাড়তেও পারছে না। তোমার সর্বস্ব চলে যেতে পারে, তবু তোমাকে বাড়তে হবে, আগেই হাঁটতে হবে, এটাই জীবন, এটা তোমাকে বাঁচিয়ে রাখবে। তুমি বাঁচলেই তো কিছু করতে পারো, তাই না? তো তোমাকে বাঁচতে হবে, সন্তানের জন্য, বাড়ির জন্য, নিজের জন্য বাঁচতে হবে। ফার্স্টে প্লেনে উঠলে কি বলে, আগে নিঃশ্বাসের মাস্কটা নিজে লাগাও, তারপরে হেল্প করো বাচ্চাকে। সো লাইক দ্যাট, নিজের পজিশনটাকে ইমপ্রুভ করার জন্য। ইমপ্রুভ মানে কিন্তু ডিভোর্স নয়। ও যদি বলে ডিভোর্স করে দেবো, আসবো, সরি টু সে, কিন্তু ওর মনের জোর বাড়বে, ওর কাজের জায়গায় ফোকাস হবে এবং সেলফ কনফিডেন্স বাড়বে। প্রথম কথা হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়বে। সেলফ কনফিডেন্স যদি বাড়ে, তাহলে ওর ভালো হবে। এইটার জন্য এলে না ছাড়া আমার কাছে আসা উচিত নয়, ভেরি ক্লিয়ার। আজকে আপনার এত বছরের অভিজ্ঞতা এবং এত মানুষ দেখার অভিজ্ঞতা, এই কারণে সুভাষদা আপনি খুব ক্লিয়ার কথা বলেন, মানে কোনো রেখে নয়, ঢেকে নয়, রং চড়িয়ে নয়, স্ট্রেট কথা। তুমি প্র্যাকটিক্যালকে অভিজ্ঞতা মানে অ্যাভয়েড করে তুমি জ্যোতিষের ফল পেতে পারোই না। ইউ অলওয়েজ থিঙ্ক ইউর ডেলি রুটিন, ডেলি লাইফ, অ্যান্ড সেখান থেকে তুমি হাউ টু ইমপ্রুভ, এখানে জ্যোতিষের কাজ আছে। কিন্তু তুমি প্র্যাকটিক্যাল লাইফটাকে তুমি ইগনোর করে তুমি জ্যোতিষের রেমেডি ফলাবে, সরি টু সে, কিচ্ছু হবে না রেজাল্ট। প্র্যাকটিক্যালটাকে তোমাকে ভাবতেই হবে। একটা টেলিফোন আছে, নেব? নাও, তাহলে আমাকে ওখানে ফিরিয়ে দিও। রবির কি যেন বলেন, ঘরে বসে রবির কাজ, তাই তো? ঘরে বসে রবির কাজ। নমস্কার, সারা নক্ষত্রের জন্য হাউ টু ইমপ্রুভ ইয়োরসেলফ। হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে বলছি। কি আমার নাম? ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কি নাম? ছেলের নাম ময়ূক। ময়ূক। জন্ম তারিখ বলো না রে বাবা। জন্ম তারিখ 19/5/2000। 19/5/2000 তো? হ্যাঁ হ্যাঁ। সময়? সময় দুপুর 12:40, শ্রীরামপুর। টাইম বলো। 12:40 দুপুর, কোথায় জন্ম বলো? শ্রীরামপুর। না, এই মুহূর্তে কোনো ভালো জব চাকরির কোনো যোগ নেই ছকে। কেননা বৃশ্চিক রাশির ছক
এবং আরও সময় লাগবে, প্রায় অলমোস্ট 1.5 বছর, 1 থেকে 1.5 বছর সময় লাগবে। এটা ছাড়া কিছু পাওয়া যাবে না। ছেলে যদি মনে করে সরকারি চাকরির জন্যে খুঁজছে, তাহলে এখন পাবে না। আর যদি প্রাইভেট করতে চায় তাহলেও সেটা এবছর শেষ কিংবা সামনের বছর পাবে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, ও একটা প্রাইভেট অলরেডি করছে আর কি। হ্যাঁ ও হ্যাঁ, এই সরকারি কাজ চাকরি করেছে, এখন পাবে না, আচ্ছা, প্রাইভেট যদি করে। ওটাই ও, হ্যাঁ, না, আপনার ছেলের আপনি সুভাষদা অলরেডি প্রেডিকশন করেছেন, এবারে আপনি হ্যাঁ। বলছেন আপনার ছেলে একটা চাকরি করছে প্রাইভেটে, আপনি আজকে ফোন করেছেন কারণ ছেলে কবে সরকারি চাকরি পাবে? হ্যাঁ, ও সরকারির জন্য ভীষণভাবে মিনিমাম 1.5 বছর সময় লাগবে, প্রথমেই বললাম। প্রাইভেট শুনতে হবে প্লিজ, সময় এগিয়ে আসছে, আমাকে একটা ঘরোয়া একটা বলতে হবে। সেটা হচ্ছে যে সরকারি চাকরির যোগ মিনিমাম 1.5 বছর, দ্যাটস মিন 2028, 2028, এর আগে হবে না। আর প্রাইভেট যখন করছে এটা করবে, কন্টিনিউ করবে। ব্যাংকিংয়ে এটাও বলে দিচ্ছে এই ছকে যে ব্যাংকিংটা হবে না, ব্যাংকিংটা বাদ দিয়ে জেনারেল সরকারের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এটা মিসলেনিয়াসটা হবে। ব্যাংকিং একটা আলাদা পড়া, জেনারেল একটা আলাদা পড়া, ঠিক আছে? পড়ার লাইনটা, পড়ার লাইন আর কি বললাম, পড়ার লাইন তো দুটো হয়, দুটো চাকরি, একটা ব্যাংকিংয়ের জন্য আলাদা, একটা জেনারেল জন্য হয়। জেনারেলটা পড়বে, বলে দিলাম তো আমি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে উত্তরসরা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র পার্টিকুলার উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য এটা বলা। কি করবেন মনে রাখবেন, উত্তরাষাঢ়া নক্ষত্র নবীর নক্ষত্র। সকালে উঠে, আমি বলছিলাম যে ডেলি লাইফটাকে জড়িত, সকালে উঠে কিছু খাবার আগে স্নান করা। অনেকে বেলায় স্নান করেন, বাড়িতে থাকেন, বাড়ির কাজ করে, সে বেলায় আপনি গা ধুতে পারেন, এগেন স্নান করতে পারেন। সকালে কিছু খাবার আগে, খাদ্য গ্রহণের আগে, শুধু চা কিংবা জলটাকে, যা কিছু লিকুইড সেটা খাদ্য হিসাবে হয়, তরল তো পানীয় জিনিস, কিছু খাবার আগে স্নান করা দরকার প্রতিদিনের রুটিনে। 2 হচ্ছে যে খাবার পাতে ঘি থাকা দরকার যখনই খাবেন আপনি, মানে দিনে একবার অন্তত, মূল খাবার পাতে, ব্রেকফাস্টে নয়। সেটা দুপুরবেলা হলেই ভালো হয়, কারণ সূর্য তখন মধ্যগ্রহণে থাকে। লাঞ্চে ঘি থাকা দরকার খাবার পাতে। স্নান প্রথমে করা উচিত, যদি চা খাওয়ার অভ্যেস থাকে চাটা খেতে পারেন, পানীয় জিনিসের মধ্যে পড়ছে। স্নান করা, খাবার পাতে ঘি খাওয়া, এই দুটো হচ্ছে আপনার ঘরে, মানে আপনি ঘরোয়াভাবে করছেন রবিকে সেলফ ইমপ্রুভ করার জন্য। 3 নম্বর হচ্ছে মাথায় রাখবেন যে হলুদ রঙের কাপড়ের টুকরো একটা স্কোয়ার করে কাটবেন, চৌকো করে কাটবেন, এতটা মতন, মানে এই আপনার আঙুলের ফার্স্ট ফিঙ্গারের মতন চারিদিক থেকে লম্বা চওড়া এরকম হবে, স্কোয়ার হবে, একটা বর্গক্ষেত্র হবে। সেই বর্গক্ষেত্রের মধ্যে আপনার যে জন্ম তারিখ আর শুধু সালটা মানে আপনার জন্ম, এই ছেলেটা যদি জন্ম হয় তাহলে ফার্স্ট ডেট আর সালটা লিখবেন, 19 আর 2000, 19 আর 2000। আর যদি 2001 হতো তাহলে কি লিখতাম, 19 আর 2001। শুধু মাঝেরটা মাসটা লিখবো না, মাস লিখলে মাস অনুযায়ী ভাগা হয়, কোন মাসটা রবির মাস, কোন মাসটা এর মাস, ওইটাকে আউট করে দেবো। সামনের দুটো ডেট আর সালটা ওর মধ্যে লিখবেন, সবুজ কালি দিয়ে লিখবেন। লিখে ওইটা প্রতিদিন সকালবেলা উঠে ওইটা হাতে নিয়ে সূর্য প্রণাম করতে হবে স্নান করে, আর তারপর ঠাকুর আসন থাকবে। এইটা আপনি 3 মাস করবেন। খাবার পাতে ঘিটা রাখবেন। সেলফ রবির কাজটা নিজেরা বুঝতে পারবেন। আমি আরও পরের অনুষ্ঠানে বলবো কি করলে পার্টিকুলার এইটা এই গ্রহের জন্য, রবির জন্য সবাই করতে পারেন, তবে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য মাস্ট বি। অনেক ধন্যবাদ সুভাষ শাস্ত্রীকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনাদের চোখের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।